গল্পে আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক আপু লাল শাড়ি বা থ্রি পিস পরে আছে, অনেক সুন্দর লাগছে। সত্যি কেন এসেছে, কি জন্য এসেছে, খুঁটিনাটি বিস্তারিত সব কথা তার মুখ দিয়ে শুনবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আপনার নাম কি? আমার নাম নদী। কি? নদী। নদী? হ্যাঁ। একটু জোরে বলো না। নদী। আচ্ছা নদী আপু, আপনার বয়স কত? 20+। 20+। নদী আপু আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। হ্যাঁ। ফ্যামিলিতে কে কে আছে আপু? আমি আর আমার মা, আমার একটা ছোট বোন। আপনি, আপনার মা আর ছোট বোন। বাবা কোথায়? আব্বু মারা গেছে আপনার আব্বু মারা গেছে কত বছর আগে? 3 বছর আগে। 3 বছর আগে মারা গেছে। তো এখন তাহলে ফ্যামিলিটা কিভাবে চলতেছে? আমার আম্মু বাসায় কাজ করে তো। কার বাসায় কাজ করেন? মানুষের বাসায়। মানুষের বাসায় কাজ করেন। আপনি কি করেন মূলত? আমি কিছু করি না। কিছু করেন না। তো আপনার বয়স 19+ বলছেন তাই? 20। 20। আচ্ছা 20। তো এই 20 বছরে এখনও আপনি সিঙ্গেল আছেন নাকি কারো রিলেশনে আছেন, বা একটু বলবেন? না, আমার যে ফ্যামিলি, এতে প্রেম করা আর রিলেশন করা তো কোনোই না। আমি মানে কোনো কিছুতে জড়িত না আর কি। এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন না? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনি তো দেখতে অনেকটা সুন্দর। তো কেন বিয়ের ঘরে কি আসে না বা বিয়ে হয় না? আসে, কিন্তু আমার যে আর্থিক বা যৌতুকের জন্য আর কি এটা হচ্ছে না। যৌতুক দিতে পারতেছে না ফ্যামিলির থেকে, তাই না? আচ্ছা, আমাদের এই প্রতিবেদনে বা ক্যামেরার সামনে কেন এসেছেন? ভালো একটা মনের মানুষের জন্য। আমার বাবা নেই যেহেতু, একটা ছায়ার জন্য আর কি। আপনার বাবা নেই, একটা মাথার উপর ছায়া চাচ্ছেন, ভালো একটা একটা মনের মানুষ চাচ্ছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি যৌতুক ছাড়া কেউ যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার বয়সটা কীরকম হতে হবে? বয়স যেমনই হোক, ভালো মনের মানুষ হলেই হবে, মনটা তার ভালো হলেই হবে। মনটা ভালো হলেই হবে। বয়স 30, 35 বা 40 এইরকম যদি হয়? সমস্যা নেই। সমস্যা নেই। না। আচ্ছা, বয়স্ক লোকরা কেন বিয়ে করবেন একটু বলবেন? কারণ তারা সাংসারিক জীবন বুঝবে। আর তারা মানে তার বউকে রেখে, মানে আমাকে রেখে বাইরে কোনো কিছু করবে না আর কি, এরকম একটা। সে করবেন, আপনি কি করবেন? না না, সে আপনি যদি আমাকে ভালোবাসে, ফুল ভালোবাসে, যায় একটু কেয়ার করে, তাহলে আমি কেন করবো এটা? আপনিও করবেন না, তাই না? তো যাই হোক, আপনি বলছেন বয়স কোনো ব্যাপার না। 30, 35, 40 কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, হয়তো বা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে। ইভেন একটা যদি বেবিও থাকে, বাচ্চা, তখন কোনো সমস্যা নেই। আর বউ চলে যাওয়াটা তো তার কোনো হাত নেই, তাই না? তার বউ চলে গেছে, এটা তো তার ব্যর্থতা, তার তো কোনো ব্যর্থতা নেই। আমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই, না, মেনে নেবেন? অবশ্যই মেনে আচ্ছা, নেব। কোনো ভাই যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার তো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, আসলে নদী আপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নেই, কোনো মাধ্যম নেই, কারণ উনি একবারে ইতিম অসহায়। তো যাই হোক, ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা অবশ্যই নদী আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন, আমরা কথা বলার জন্য চেষ্টা করব। আচ্ছা আপু, আপনি তো মুসলিম, তাই না? হ্যাঁ। নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, পড়ি। কোরআন শরীফ হ্যাঁ, পড়তে পারেন? 5 ওয়াক্ত? মানে কোরআন শরীফ এখন তো পড়া হয় না, যেহেতু একটু ইতে আসি, এখন পড়া হয় না, কিন্তু নামাজটা 5 ওয়াক্ত পড়া হয় আর কি। পড়া হয় না নামাজ। আচ্ছা, বিয়ের পর কাকে বেশি ভালোবাসেন, শ্বশুরকে না শাশুড়িকে? শ্বশুরকেও ভালোবাসবো, শাশুড়িকেও ভালোবাসবো। আর স্বামীকে? স্বামীকে তো আরো বেশি ভালোবাসতে আরও হবে। বেশি ভালোবাসবেন না? ঠিক আছে আপু, আমরা দোয়া করি আপনি যেন একটা ভালো একটা মনের মানুষ পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।